এনসিপি ও জামায়াত জোটগতভাবে নির্বাচনে অংশ নিলেও চট্টগ্রাম ৮ আসন নিয়ে দু দলের মধ্যে চলছে টানাপোড়েন, অবিশ্বাস আর দ্বন্দ্ব। জোট আসনটি এনসিপিকে ছেড়ে দিলেও ভোটের মাঠে এখনও সক্রিয় জামায়াত প্রার্থী, যা নিয়ে হতাশ এনসিপি। ইবেন মিরের রিপোর্ট। নগরীর বহদ্দার হাট মোড় যা পড়েছে সংসদীয় আসন চট্টগ্রাম ৮-এ, যেখানে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা এবং শাপলাকলি প্রতীকের দুটি ব্যানার। অথচ ১১ দলীয় জোটের সিদ্ধান্ত অনুসারে এখানে প্রার্থী এনসিপির জোবায়েরুল হাসান আরিফ। এই আসনে জামাত প্রার্থী ডাক্তার আবু নাসের আনুষ্ঠানিক প্রার্থিতা প্রত্যাহার না করলেও ঘোষণা দিয়েছিলেন তিনি মাঠে থাকবেন না। তবে বাস্তবতা হচ্ছে তিনি এবং তার কর্মী সমর্থকরা গত কয়েকদিন বেশ সরব ভোটের মাঠে। বারবার আশ্বাস দেওয়ার পরও দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে জামাত প্রার্থী মাঠে থাকায় হতাশার কথা জানান জোট প্রার্থী আরিফ। বলেন, এমন কর্মকাণ্ড অবিশ্বাস বাড়াবে জোটে। পারস্পরিক বিশ্বাসটা যদি না থাকে, ট্রাস্ট ইস্যু যদি কাজ করে, তাহলে তো আসলে একসাথে কাজ করা খুবই টাফ হয়ে যাবে। আমাদের অবশ্যই একটা নিশ্চিত আসন আমরা জোটকে উপহার দিতে পারবো। আর যদি এটা না হয় তাহলে মনে করবেন এখানে আমাদের বিরোধী দল যারা, জোটের বাইরের যারা, তাদের কাছ থেকে আমাদের কোনো প্রার্থী অথবা কোনো দল অথবা কোনো একটা সেট আপ, কোনো একটা কিছুর বিনিময়ে এই আসনটা হাতছাড়া করেছে। এইসব বিষয় নিয়ে কথা বলার জন্য ডাক্তার আবু নাসেরের সাথে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। তবে দলটির শীর্ষ নেতৃত্ব বলছেন, জোটের সিদ্ধান্তের বাইরে কাজ করলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথা ভাবছেন তারা। অফিসিয়াল সিটি দেয়া হয়েছে যে এটা এনসিপির সিট, এখানে যাতে দাঁড়িপাল্লা নির্বাচন কমিশনের পক্ষ থেকে অফ করা হয়। বাকি যেই বিষয়গুলো হচ্ছে এইগুলো আনঅফিসিয়ালি হচ্ছে। প্রচারণায় অংশগ্রহণ করে আমাদের সিদ্ধান্তের পরেও এটা আমরা আমাদের দলীয় দৃষ্টিভঙ্গি অনুযায়ী যেখানে যাই করা দরকার তাই আমরা করব। চট্টগ্রামের ১৬টির মধ্যে একটি এবং বৃহত্তর চট্টগ্রামে ২৩টি আসনের মধ্যে দুটি পায় এনসিপি, যার একটি বান্দরবান, অন্যটি এই চট্টগ্রাম ৮ আসনটিতে ধানের শীষের প্রার্থী এরশাদুল্লাহ। ইবেন মির, চ্যানেল 24, চট্টগ্রাম।